আপনি কি খেয়াল করছেন না ফকিরের ঘরে টাইনা নিয়ে আসছেন? শিল্পপতি ভাইবা দেখেন কারে কি পড়াইছেন আপনি আম্মা? হ্যাঁ আম্মা তাই তো। হ্যাঁ নিপুত কাঙ্গালির পুত বাইরা এই যে বাইরা বান্দির পুত আমাদের জামাই শিল্পপতি জামাই সব বাইরা। বুঝলাম না আপনার সাথে এই লোক কিভাবে আসলো, বুঝলাম না। দুলাভাই নিচে গাড়িতে, হ্যাঁ আমি নিয়ে আসি। শুনেন শুনেন। দুলাভাই আরে শুনেন না। লোকজন আছে দুলাভাইয়ের সাথে অনেক, হ্যাঁ আমি যা নিয়ে আসতেছি, কুলে করে নিয়ে আসবো দুলাভাই। আরে শুনেন না। আরে বুঝলাম না এরকম করতেছেন কেন আপনি? এইটাই দুলাভাই। বললা এটা আমি কি দেখলাম? ফকিরের বাচ্চা বান্দির পুত, ফকিরের বাচ্চা ফকির, যা আনতে যা। ভাইয়া। ভাইয়া ভাইয়া কি চাইলাম আর কি হইলো? হ্যাঁ আমি গাড়িটা নিয়েছি সংবর্ধনা দিব তারে, আর সে রিসিভ করবো। কত কল্পনা কত জল্পনা, সব কল্পনা জল্পনা আমার মাটি হয়ে গেল গা। আরে চুপ করেন তো, গেটটা খুলেন। গেট খুলবো মানে? আর একটু বাইরে দাঁড়া থাকো। তুমি দরজা আটকে দিছো কে? আমি একটা জিনিস বুঝতাছি না, এই কাঙ্গালির লেগে কত আয়োজন করছি আব্বা। আব্বা আপনি কিছু বলতেছেন না কেন আব্বা? আব্বা আমি 5টা মিটিং ক্যান্সেল করছি। বুঝলাম না। 5টা মিটিং, আমার জরুরি মিটিং ছিল। এই চুপ করেন তো, খালি তখন থেকে মিটিং ফিটিং কত কিছু কইতাছি না। এইটা আমার জামাই। সব এই! সব গালি সব বিশেষ সব শালার পুত বলে গেল। দুলাভাই। এই বেটা তুই যে ফকিন্নির পুত করলি নাকি লেগাকে? এই থাম। হ্যাঁ সমস্যা কি তোর? হ্যাঁ তুই যে কাঙ্গালি গরিব বেটা ফকিন্নি, 2 টাকা নাই পকেটে, তোর লিগে কত আয়োজন করছি বেটা। হ্যাঁ আপনি আগে বলতে পারেন নাই আপনার জামাই এরকম কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি রাস্তায় ভিক্ষা করে? কত দামি ফুলটি কিনে আনছি আমি নিউ মার্কেট থেকে। বুঝলাম না, ঝামে ঝামে বললো নাকি ওরা? কে? ঠিক আছে। বাবা দেখেন তো গেটআপটা ঠিক আছে কিনা। আপনার দামি জামাই আসতেছে, তাই ভাবলাম যেমন তেমন ভাবে তো আসা ঠিক হবে না, তাই একটু গেটআপ সেটআপ নিয়েই আসলাম। চলে মোটামুটি। আসসালামু আলাইকুম আপা। ঠিক আছে। কই আপনার বড় লোক জামাই আসে নাই? আসতেছে হেলিকপ্টারে। হেলিকপ্টারে? জি বাবা। দেখি কই আসে নাই? হ্যাঁ কই দেখি। ও আব্বা খেয়াল করিনি আপনারে। ঠিক আছে। এদিকে চাপো তো। আরে তুমিও চাপো না, দাঁড়াইছো কেন? বুঝলাম না এ নাকি গেটটার সামনে কি? আরে বে তুমিও দাঁড়াইছো, যাও আর ওদিকে যাও না। ও আব্বা আপনি একটু দিকে চাপেন তো আব্বা, চাপেন। কি শুরু করলেন দুলাভাই? আরে বড় লোক জামাই আসতেছে না, তারে গালিচা বিছায়া রিসিভ করবো, রিসিভ। গালিচাটা এখনই বিছাই দিই, হ্যাঁ সুন্দর হইব। বুঝলাম না দাঁড়া রয়েছো আমি, তোমরা ধরো এটা। কম দামি জিনিস এনে ফালাই, বুঝি না কিছু আপনাকে। ঠিক আব্বা চাপেন তো। এটা বিসাই বাড়ি থেকে আরেকজন লাগে। হ্যাঁ হ্যাঁ সুন্দর। ভাইরা ভাই আপনার না আসলে বুদ্ধি আছে, আমিও ভাবছিলাম এরকম একটা লাল গালিচা নিয়ে আসবো। তুমি লাল গালিচা করতে আনবা, আমার মতো কি ইউনিক বুদ্ধি আছে তোমার মিয়া? আপনার মতো ইউনিক বুদ্ধি থাকলে তো আপনার পজিশনে থাকতাম ভাইয়া আমি। কারেক্ট। আব্বা আপনার ওই মেয়ের জামাই রওনা দেয় না এখনো? হয়তো জ্যামে ট্যামে আটকে আছে। কি বলেন আব্বা? বাজারের গাড়ি নিয়ে আসবেন আব্বা? না হেলিকপ্টার নিয়ে আসবে, হেলিকপ্টার। আব্বা দেখমু এই শীতের সময় আপনারা কি কি গিফট করে। তা ভাইয়া শুধু কি গালি চাই আনছেন, ফুল টুল আনেন নাই? আরে, ফুলের কথা তো ভুলেই গেছি গা। বুঝলে তো যাই ভাই মিয়া, বড় লোক জামাই আসতেছে মিয়া, ওরা যদি সুন্দর করে আমরা যদি একটু সংবর্ধনা না দিই তাহলে কি ওনার মান সম্মান থাকবে? আরে তুমি চিন্তা করো কেন, ফুল তো আমি নিয়ে আসছি। এই জন্যই আপনি আমার শাশুড়ি, আপনাকে এই জন্য আম্মা আমি খুব পছন্দ করি, খুব পছন্দ করি, অনেক ভালোবাসি আম্মা। বুঝলাম না, তুই দাঁড়াই গেছিস কি লেগে? যা ভিতরে রুমটুম ঘুষা। যাইতাছি, এইটুকু কাজও কি আমার জন্য রেখে দেওয়া লাগে? তুই তো বাড়ি সব কাম করস। বুঝলাম না এখনো আসতেছে না। আরে ধৈর্য ধর, আসবে। আরে সাইডে চাপো না মিয়া, আসলে মিয়া মনে করো তুমি মুখের সামনে দাঁড়াইছো। যাও। কি হইলো আব্বা? ওই যে গেট খুলো, গেট খুলো। দেখে নি। বুঝলাম না আব্বা, কি
ফকিরের মতো মাথায় টুপি পরা মনে ফকির এসে এই ভিক্ষা নাই, যা 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 ভিক্ষা দিব না, ব্যস্ত আছি, যা যা যা। উফ, শালার এই সরো তো, সরো এদিকে, সরো দেখ শালার পুতের মজা। এই এই বেটা এই তুই এসেছিস কি লিগা? হ্যাঁ কি একটা পরিবেশের ভিতরে তুই আসিস বেটা? ফকির পুত ভিক্ষা হবে না কোন? আম্মু আরে জামাই জামাই কি এর জামাই? হ্যাঁ জামাই আসো আসো। আরে কি করো জামাই, তুমি দেখো না গেট আয় মাই মা। আরে জামাই আইছে, জামাই পড়ো পড়ো। বুঝলাম না আম্মা। সরস না গেট লাগা। আম্মা আপনি কি খেয়াল করছেন না ফকিরের ঘরে টাইনা নিয়ে আসছেন? শিল্পপতি ভাইবা দেখেন কারে কি পড়াইছেন আপনি আম্মা? হ্যাঁ হ্যাঁ আম্মা তাই তো। হ্যাঁ ফকির নিপুত কাঙ্গালির পুত ভাইরা এই যে বেরা বাঙ্গির পুত আমাদের জামাই শিল্পপতি জামাই আসবে সব বেরা। বুঝলাম না আপনার সাথে এই লোক কিভাবে আসলো, বুঝলাম না। দুলাভাই নিচে গাড়িতে, হ্যাঁ আমি নিয়ে আসি। শুনেন শুনেন। দুলাভাই আরে শুনেন না। লোকজন আছে দুলাভাইয়ের সাথে অনেক, হ্যাঁ আমি যাই নিয়ে আসতেছি, কুলে করে নিয়ে আসবো দুলাভাই। আরে শুনেন না। আরে বুঝলাম না এরকম করতেছেন কেন আপনি? এইটাই দুলাভাই। বললা এটা আমি কি দেখলাম? ফকিরের বাচ্চা বান্দির পুত, ফকিরের বাচ্চা ফকির, যা আনতে যা। ভাইয়া। ভাইয়া ভাইয়া কি চাইলাম আর কি হইলো? হ্যাঁ আমি গাড়িটা নিয়েছি সংবর্ধনা দিব তারে, আর সে রিসিভ করবো। কত কল্পনা কত জল্পনা, সব কল্পনা জল্পনা আমার মাটি হয়ে গেল গা। আরে চুপ করেন তো, গেটটা খুলেন। গেট খুলবো মানে? আর একটা বাইরে দাঁড়া থাকো। তুমি দরজা আটকে দিছো কেন? আমি একটা জিনিস বুঝতাছি না, এই কাঙ্গালির লেগে কত আয়োজন করছি আব্বা। আব্বা আপনি কিছু বলতেছেন না কেন আব্বা? আব্বা আমি 5টা মিটিং ক্যান্সেল করছি। বুঝলাম না। 5টা মিটিং আমার জরুরি মিটিং ছিল। এই চুপ করেন তো, খালি তখন থেকে মিটিং ফিটিং কত কিছু কইতাছে। কইতাছি না এইটা এই, জামাই। এই, সব, এই, সব, গালি সব এসেছে। সব শালার পুত বলে গাল। দুলাভাই। এই বেটা তুই যে ফকিন্নির পুত করলি নাকি লেগা গে? এই শোন, হ্যাঁ সমস্যা কি তোর? হ্যাঁ তুই যে কাঙ্গালি গরিব বেটা ফকিন্নি, 2 টাকা নাই পকেটে, তোর লিগে কত আয়োজন করছি বেটা। হ্যাঁ আপনি আগে বলতে পারেন নাই আপনার জামাই এরকম কাঙ্গালির বাচ্চা কাঙ্গালি রাস্তায় ভিক্ষা করে? কত দামি ফুলটি কিনে আনছি আমি নিউ মার্কেট থেকে। আমার আপনি জানেন আমার 5 কোটি টাকা লস হয়ে যাবে মিটিংটা ক্যান্সেল না করতে। তোর নাম না বলে কোটিপতি বড় লোক, নাম্বার 1 বড় লোক। তাহলে এই কি অবস্থা? এই কি 2 টাকা দামের পেলে 10 টাকা দাম কি বিড়াইছো? আশা করার মতো জায়গা চশম কর। বুঝলাম না আব্বা, আপনি স্টিলের মতন এখানে দাঁড়ায় রয়েছেন, দেখেন না কি কাঙ্গালি আইছে। আব্বা আপনার বাড়িতে আব্বা চিন্তা করছেন আমাদের স্টেজ সম্বন্ধে জানেন না আব্বা? হ্যাঁ কি একটা জামাই নিয়ে আসছে আব্বা, সি 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 আব্বা, মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে এখন আমি আব্বা? আমি বলে আসছি মানুষের কাছে বড় মুখ কইরা আমার ভাইরাকে আমি নিয়ে আসবো, আপনাদের সাথে পরিচয় করে দিব। আমার চাইতে বেশি টাকা আলা কোটিপতি কোটিপতি। আমি হোদাই চিল্লাইতাছি। এই চিল্লাইবে না তো কি করব? বিকালে আমার কতগুলো বান্ধবী রাইবো, আমার মাইয়ের জামাইরে দেখতে। আইয়া ফকির নিয়ে দেখবো। হ্যাঁ কেন আমার জামাই কি দেখতে তো খারাপ না? খারাপ না তো কি? এই কি গামছা বান্ধে আইছে, আমার বান্ধে আইছে কোমরে। মানুষ বলবে দামি বের হবে আইছে গামছা। আমি আমার ফ্রেন্ড সার্কেলদের বইলে আসছি আমার ভাইরা আসবে, প্লেন দিয়ে আসবে, প্লেন প্লেন প্লেন। আর তুই কি দিয়ে আসছস? রিক্সা ভাড়াও তো মনে হয় পকেটে নাই। সি 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 মানুষ দেখছে তুই বাড়িতে উঠছস। হ্যাঁ বাড়ির দারোয়ান তোরে কিভাবে ঢুকতে দিল বুঝলাম না আমি আম্মা। হ্যাঁ আমি তো মনে করছি 10-12টা গাড়ি নিয়ে আইবো, এত গাড়ি তো আমার কাছে আমি রাখতেই পারবো না। আমি আমার অন্য গ্যারেজে কই রাখছি যে আমার জামাই গাড়ি নিয়ে আইবো, এই গাড়ি রাখার জায়গা দিয়েন। আম্মু আমরা রিকশা আইছি। দেখলে কি বুঝা এই, যাচ্ছে? থামো, আমি আব্বা জানেন না। ঠিকই আছে। বলদ বেটা ফকিন্নি ফকিন্নি কাঙ্গালি এর লেগে এরকম চিল্লান লাগে। থ্যাংক ইউ আব্বা, আই লাইক ইট আব্বা। আপনি আমাকে আবার মনে করাই দিলেন ফকিন্নির জন্য এত মুখের কথা খরচ করা ঠিক না। আব্বু একটু অপমান বেশি করতেছ না তুমি? বুঝলাম না, আমি কত কিছু রান্না করছি, কত এই, কিছু চুপ করো। রাঁধছি, খাসি, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দেশি মুরগির মাছ, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, কত কিছু আয়োজন করছি। বকরা দিয়ে দই আনছি, রসমালাই আনছি, এগুলো আমি খামো। আমার মাইয়ের জামাই এই বয়সে গেলে একটা ফকিন্নির বাচ্চা, ফকিন্নি আমি এডি খামো। তুই এলে জানলে পানি ভাত রান্তাম। আম্মু ও সব খায়। এডি ওরা দিমু, ওই স্যাপ দিয়ে সব ফালাই দিমু। আব্বা আমি বাসায় যখন ঢুকতেছি আপনার বাসায়, ওই যে আপনার ফ্রেন্ড আছে না চৌধুরী সাহেব, উনি আমাকে জিজ্ঞেস করতেছে ওই তোমার শিল্পপতি ভাইরা আসছে। আমি তো বললাম আমি জানি না। আব্বা যদি জানে আপনার মেয়ের জামাই একটা কাঙ্গালি, আপনার মান সম্মান কোথায় থাকবে আব্বা? ভাইয়া আমার জামাইরা কাঙ্গালি করবেন না। কাঙ্গালি কবে না কি করবো? কাঙ্গালি ফকিন্নি পুজোর মন থেকে একটা ঘেড়িটা ধরে আমি বাড়ি তোকে 2 টাকা। আম্মা ওই যে কথা আছে না সঙ্গদিবিদ্যি সতর্কীকরণ, এই ফকিন্নিকে ফকিন্নি বলবেন না, ফকিন্নিকে শিল্পপতি বলবেন, তাই না আপা? আব্বা
হুদা এই ফকিনের সাথে এত কথা বলে লাভ আছে, নেটওয়ার্কে বাড়ি পাঠিয়ে দেন না। তুমি যে আইছো এই যে সোসাইটি দিয়া তোমার কেউ দেখছে? তুমি কি কইছো এই যে কাইবা আমার বসে আসবা? আমার চিনে না সবাই। তুই কস নাই যে আমার বসে কাজ হলো? আমার জামাই। এটা আপনি কি করছেন? দেখ তো কে আছে এখানে সামনে? লা 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 লা, এটা কি করতেছেন? ওই রহিম টাকা আইতাছে, হ্যাঁ ফ্যামিলি নিয়ে। মান সম্মান যা ছিল সব এই যে ধুলায় মিশে গেছে ধুলায়। আম্মা এক্ষুনি নেটওয়ার্কের বাইরে পাঠান। তোমরা গাড়ি নিতে এসে বাইর করো, ধরো গাড়ি নিতে বাইর করো। এই। আম্মা আমাদের তো পেস্টিতে লাগে। এই বেটা, নেটওয়ার্ক কালীপুর একটু পর নেটওয়ার্ক। এই বেটা, কত কিছু চিন্তা ভাবনা করে রাখছি, হ্যাঁ, কত আয়োজন করছি, সুন্দর সুন্দর স্বপ্ন দেখছি, হ্যাঁ, আর তুই কি পিন্দাইছস? 60 টাকা দামের লুঙ্গি একটা, 25 টাকা দামের গামছা। আব্বু 60 টাকা না। তুই কথাই কইছ না, গেঞ্জি পরছে ফুটানির পর ফুটানি গেঞ্জি পরছে আমার। এই এই গেঞ্জিটার দাম জানো? 200 টাকা দাম নিছে। এই এলাকা আমি তো মনে করছিলাম তুই করে নিছে। আম্মা আমার বাসার যে কাজের লোকগুলো আছে না, তারও এর থেকে বেটার পোশাক পরে। দেখি একটু যাবো তো এদিকে এসো। শালার পুত একটা লাত্তি দেবো বিচে গেলে আলাম, কারণ কইছি কথা কবি না, একের কথা কর। আব্বা কথা বলতেছে। এলাকার লোকজন যদি জানে বা দেখে যে চৌধুরী আকরাম সাহেবের মেয়ের জামাই 60 টাকা দামের লুঙ্গি, 15 টাকা দামের গামছা, 25 টাকা দামের গেঞ্জি পরে আসছে, ও আবার চোখে চশমাও তো আছে, পুরা মাস্টার স্টাইল চশমা। আব্বু ও চশমা ছাড়া দেখতে পারে না। ও অন্ধ, তাহলে একটা পেরে এনে দে, রাস্তা ভিক্ষা করতে করতে যাস দেখি। দেখো আমার দেখা যায় মানে। বলতো এখানে কয়টা আঙুল? 3টা। এইখানে এইখানে এখানে কয়টা? এটা কি হলো আব্বা? ব্যাক কল, ব্যাক বক। তাহলে আমি বারবার বলতেছি বেটা, নিজের ওয়েটটা কেন নষ্ট করতেছিস? থ্যাংক ইউ ভেরি গুড আম্মু আব্বা। আম্মু ক্ষুধা লাগছে, আমাদেরকে খাবার দাও। দিতেছি খাবার। আরে গায়ে হাত দাও কেন তুমি বারবার? কেমনে বের করবো তাইলে? হাতে নোংরা হয়ে যাবো না? চাপো। আম্মু, চলো না, ক্ষুধা লাগছে। এই শোন, এই যে তুই যে আইলি, একটা বার কি আমাদের পরিবারের, আমাদের মান সম্মানের কথা ভাবছিস? ওই যে হিঙ্গিল মিঙ্গিল লাগাই কি করছে? আব্বা, আমি ওকে বের করে দিচ্ছি, আপনি দিকে আসেন আব্বা। তুই কি ভালোভাবে যাবি না লাথি মেরে বের করবো তোরে? এই যে শ্বশুর বাড়িতে আইছস, কি নিয়ে আইছস? আমি তো মনে করছি অন্তত 2 থেকে 3টা ট্রাক এখানে লাইন ধরে থাকবো, ওই ট্রাকের মধ্যে সব আমাদের বাড়ির যে উপহার সামগ্রী থাকবে। আপনি যে পাগল, কি গল? পাগল। কি লেগে পাগল হয়ে? আর আপনার মাইয়ার জামাইরা যে বড় পাগল, এটা আমি আরো 1 বছর আগে বুঝতে পারছি। শালা তুই কি করলি? তুই তো পাগল নাকি? আমি কি পাগল? আমি তো গাম কিন্তু তোর গাম বান্দির মধ্যে কয় কি আব্বা? মারেন কেন আব্বা? মারুন না কি করুন? তোর স্টেজ আর ওর স্টেজ এক, তোর লেভেল এক। থ্যাংক ইউ আব্বা, ভেরি গুড। গায়ের উপরে পড়ে যাইতাছে একবারে। এই বাড়িতে আসার আগে হুম, আপনাকে পাগলামিটা যে এরকম হইব, এটা আমি আগে বুঝতে পারছি। উফ, আব্বা আপনি তো আমার কথা বলতে মানা করতেছেন। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, মানুষ গরিব হোক বড় লোক হোক, মানুষের মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন করবো? তোরে মূল্যায়ন করবো? তোরে? তারপরে রিক্সাওয়ালার দাম আছে, তোর দাম নাই। বলতে পারো না কেন? আমরা লেভেল মেনটেন করে চলি। ইয়েস। সোসাইটিতে আমাদের একটা ওয়েট আছে। মন্ত্রী মিনিস্টার আমাদের সাথে চলাফেরা করে। শোনেন, কলস চিনেন? অফকোর্স। খেজুর গাছে যে শীতকালে হাঁড়ি লাগায়, দেখছিলেন? হাড়ি কি আব্বা? তো নোংরা জিনিস, এগুলি খাই না আব্বা। না। হাড়ি কি? খেজুরের আরে রস পাতিল। পাতেন না, খেজুরের রস নেওয়ার জন্য গাছে হাঁড়ি লাগে এরকম, দিস ইজ টু মাচ। গরিবরা খায় এগুলো। মাটির। হ্যাঁ, ওটা যখন খালি থাকে, ওটা যদি আপনি টোকা দেন, দেখবেন যে কি সুন্দর একটা আওয়াজ হবে। আবার কলস, খালি কলসে যদি টোকা দেন, তাহলে কি হবে? আওয়াজ হবে। কোনো মানুষ যদি পয়সালা হয়, সে ওনাদের মতো ঢোল পিটে না। আমি এর থেকে দামি ব্লেজার পরে উপরে আসতে পারতাম। উরে বাবা রে বাবা 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 বাবা। থাকলে তো বলবেন আপনি। বুঝলাম না আব্বা, কথায় কথায় গায়ে হাত দিতেছে। কথায় গায়ে হাত দেওয়া উচিত। তোমার বারবার বলতে যে ওদের লেভেলের সাথে আমাদের লেভেল যায় না। থ্যাংক ইউ, ভেরি গুড। ওই নিচে, বুঝলাম না তুমি এরকম করতেছো কেন? আমার নিচে আসছি তো, আমি বাড়িতে গামছা আর এই লুঙ্গিটা লুয়েছি।
আমার মান সম্মান নষ্ট করার জন্য? না, মানুষ লুঙ্গি আর গামছা পরলে মান সম্মান নষ্ট হয় না। হয় না, সোসাইটিতে এগুলি চলে না। এটাও এক ধরনের পোশাক যেটার মধ্যে ভদ্রতা থাকে। এটা গ্রাম অঞ্চলে। আব্বা দাঁড়ান, লুঙ্গি কারা বলে? ব্যানালা, রিক্সাওয়ালা। ওই নিচে আইসা ওই লুঙ্গি আর গেঞ্জি পরে উপরে এসে দেখি যে আপনারা কি করেন, এমন একটা ভাব ধরতেছে মনে হয় প্যান আছে। কিন্তু আপনারা যে পাগল আর এখানে যে প্রবলেম আছে এটা বুঝা গেছে। কি নিয়ে আইছো? এক কাজ করো, ওই নিচে যাও তোমরা, 2 ট্রাক জামা কাপড় আনছি। কাজের লোক নেই? হ্যাঁ আছে 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 আছে। ওই প্রাডো গাড়ি নিয়ে আসছি, ক্লিন করে দিতে পারো। কি ডো? প্রাডো যাও দেখে আসো। তুই আগে কইবা না? হ্যাঁ, প্রা প্রা ডো ডো। যাও। আমি নিজেই দেখবো, কারণ আমার প্রেস্টিজের ব্যাপার। এই এলাকার মধ্যে আমার একটা সম্মান আছে। কি হইছে আপনার? আমি কথা বল না কে? কিছু দেখবি? এই, দেখ। সি, 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 সি। কি দেখলা জামাই? কি জানি চলে জঘন্য, মন মানসিকতা খুব খারাপ। এই শোনো, একেবারে নতুন চকচকে একটা প্রাড়ো গাড়ি, হ্যাঁ, আর 2 ট্রাক বোঝাই কাপড় চোপড়। আমি তো দেখি খারাপ। এই যে ভাই সরো একটু। সত্যি তো এই তো জামাই আগে কইবা না? কি রে মা? আগে কবি না তোরা যে কি গাড়ি জানো? পেডো। তোরা তো পেডো পেডো না, পেডো পেডো। জানি জানি আমি ছোটবেলায় পড়ছি। ভয় ভয় ভয়। এই ওঠ, যা আর ওই যে রুমটা গুছাই দিয়ে যা। বসো না, বসো বাবাজি, বসো বসো। এই জামাই ওই যাও ওই যে অনলাইন পাও দাও পানি নিয়ে আসো। পাও দিবো যাও। যাও। আর যাও পাও। আরে এত অস্থির হবেন না। শোনেন, শিক্ষিত মানুষের আচরণ আর অশিক্ষিত মানুষের আচরণের মধ্যে অনেক পার্থক্য। কারেক্ট। এই যে এই ছেলেটা, কিন্তু আপনি যে অশিক্ষিত, আপনি যে পড়াশোনা জানেন না, এটা আমি আগে বিশ্বাস করিনি, কিন্তু এইখানে আসার পরে আমি 100% শিওর আপনি পড়াশোনা করেন। আব্বা এই কথা কি আপনি কইছেন আমি পড়াশোনা করিনি? আমি কইছিলাম ওরে। তুমি যে বাঙালি ব্যবসা করে এটাও কইনি। সি 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 আব্বা, এটা কই না, মান সম্মান থাকবো না। শুনেন, খাইতে আসি নাই, আপনি আয়োজন করে লাভ নেই। তুমি অনেক কিছু রান্না করছি তোমার জন্য, অনেক ভালোবাসি আমি। আমার বোনের বাসা যাবো আমরা। কে যাবে? অবশ্যই থাকবো না? না, আমার বান্ধবীরা যাইবে বিকেলে। বান্ধবীগুলো দেখানোর দরকার নেই। 11 দেখায় যে পরিমাণ উত্তেজিত হয়েছেন, বান্ধবীগুলো দেখাইলে এরা পাগল হয়ে যাবে। শোনো, যেখানেই যাও, যে বাসায় যাও, এখান থেকে খাওয়া দাওয়া কইরা একেবারে রেস্ট নিয়ে তারপরে যাবা। আমি আবার ওই বাসার খাবার ছাড়া খাই না। বাসার খাবারই তো জামাই। আমাদের বাসা আমি না একটা স্লোগান বানাইছি, ভাইরা ভাই আপনারা নিয়ে, আমার ভাই তোমার ভাই, ভাইরা ভাই ভাইরা ভাই। তোর স্লোগান দিতে গেছি বেটা। দেখি তো বাইরে 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 কোনো স্লোগান আইলো এই তোর কি ভাইরা ভাই নাকি? না। ওই নিচের থেকে জিনিসগুলি এদেরকে দিয়ে আনানোর ব্যবস্থা কর। আর চলো। না ব্যবস্থা কি? এই তোমরা 3 জন যাও, যা। যাও যাও যাও। আব্বা আমরা কি কুলি মিনতি? এটা দিয়া বিরা বানায় মাথায় নিও। আমরা কি কুলি মিনতি আব্বা? যাও যাও যাও। আব্বা আপনি তো নগদের উপর পল্টি আরে বেটা তো যত কথা বলছ। যাও। তুই ঠিক আছিস কাজ কি লাগে? তুই যা। এই যা তুই যা। তুই যা। কই যাবো আমি? ওই দেরি আছে উড়াইলো। ট্রাকের থেকে মালগুলো নিয়ে যা। আরে এত হাউকা করেন কেন? চলো। জামাই আর 5টা মিনিট থাকলে আমি অনেক খুশি হইতাম। আমো যাই। চল। যাইস না মা। আর 5 মিনিট থাকলে এই যে এদিকে শোন। এই যে আম্মা এদিক থেকে। আর 5 মিনিট থাকলে এই যে আপনার মাইয়ার জামাইটা আছে না, গিয়েছে মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে। ওকে বের করে দিতেছি গান ধরে আমি। এই চলো। মা আবার আইসা। মা ফোন দে বলে। ফোনটা ধরিস। তো গাড়ি কি বলো কি বলো? বাইরে তুই যা। তা আমাদের আইন অপমান করলো কিসের জন্য? কি অপমান করছিস তোকে? তো কোনো মানে আছে তোকে অপমান করবো? ছোট লোক ফকির বাচ্চারা। আব্বা আপনারা তো খুব পোল্টিবাজ। যেই দেখছেন আমাদের থেকে একটু বেশি পয়সা আপনার বড় মেয়ের জমায়, একবারে তারে নিয়ে একবার নমো নমো শুরু করে দিচ্ছেন। আর কোনোদিন আপনার বাসায় আসবো না। ওকে একটু টাকা পয়সা বেশি না, অনেক অনেক গুণ, হাজার গুণ, কোটি গুণ, লক্ষ গুণ। শোনো, যে ব্যক্তি 2 ট্রাক মালামাল নিয়ে আসছে, একটা প্রাড়ো গাড়ি নিয়ে আসছে, সেই ব্যক্তি কি নরমাল পোশাক পরে আসছে? আর কথাবার্তার মধ্যে কত নমনীয়তা দেখছো? হ্যাঁ দেখছি। তোমার কি? আমার কি দেখছি তো আব্বা, টাকা দেখছেন না?
দেখছেন টাকা, ওই টাকায় সব ভুলে গেছেন গা। রূপ চোখে চলে গেছে। চোখে কাঠের চশমা পরে ফেলাইছেন নগদে। আমি কি ভালোভাবে বেরিয়ে না লাঠি মেরে বের করবো? আর রাখেন আপনার বাসায়, এই চলো, আর কোনদিন আসবো না এই বাসায়। আসমই না, তোমাদেরকে না বাবা মা হিসাবে পরিচয় দিব। চলো। বাইরা বাইরা, এই যে আম্মা, আমার সাথে বাইরা। আপনার মেয়ের বাড়িতে দিয়ে আম্মা, জীবনে বহু পোল্ট্রি বাস দেখছি, আপনাদের মতো 1 নাম্বার পোল্ট্রি বাস আমি আমার লাইফে দেখি। তুই যাবি না ঝাড়ু আনবো আমি? এই হালার কাকার বলা, যা। আমি কে? হু আই অ্যাম। কাকার পুত। আপনার বাড়িতে মুতবো আর না। হালার। এই গালি ছেড়ে খেয়ে দিই, হ্যাঁ? জামাই আবার আইলে এই গালি ছেড়ে পিছিয়ে দিব না। আর শোনো, আন্দাজে না যাই না শুই না পাক প্যাক 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 করো না। তুমিও তার সামনে ব্যাক করা। আমি উইটা উইটা করে লাগছো।